আসসালামু আলাইকুম বন্ধুরা। রতনপুর জমিদার বাড়ি থেকে জানাই আপনাদের স্বাগতম। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আমি রতনপুর জমিদার বাড়ি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। ঐতিহাসিক ঐতিহ্য সমৃদ্ধ দিনাজপুর বিরামপুর উপজেলার রয়েছে বহু দর্শনীয় স্থান, তার মধ্যে রতনপুর জমিদার বাড়ি অন্যতম। বিরামপুর শহর হতে 12 কিলোমিটার উত্তর পূর্বে নিরিবিলি মনোরম পরিবেশে এই জমিদার বাড়িটি অবস্থিত। জানা যায় বিরামপুর সহ আশেপাশের অঞ্চলগুলোতে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করার জন্য অষ্টাদশ শতকে ব্রিটিশরা ফুলবাড়ী জমিদারের পক্ষে রাজকুমার সরকারকে রতনপুর কাচারিতে পাঠান। পরবর্তীতে তিনি জমিদারে পদায়ন করেন এবং এই বিশাল অট্টালিকাটি নির্মাণ করেন। কিন্তু তার সুখ বেশি দিন স্থায়ী হয়নি। তার এক ছেলে পানিতে ডুবে মারা যায় এবং অন্য ছেলে রুক্মিণীকান্তবাবু জমিদার হন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে রুক্মিণীকান্তবাবু তার স্ত্রীকে নিয়ে কলকাতায় গমন করেন। বর্তমানে রুক্মিণীকান্তবাবুর জমিদার বাড়ির পাশে রয়েছে ইসলামিক মিশন, মাদ্রাসা, মসজিদ এবং কয়েকটি প্রতিষ্ঠান সহ বিশাল একটি পুকুর। রুক্মিণীকান্তবাবুর 1200 বিঘা জমির ফলজ, বনজ এবং ঔষধি গাছ রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে অনেক সম্পত্তি বিলীন এবং বেদখল হয়ে গেছে। শুধু এই বাড়িটি কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। যুগ যুগ ধরে এ জমিদার বাড়িটি মেরামত ও সংস্কার না করায় তা ধ্বংস হতে চলেছে। এটি সংস্কারের মাধ্যমে প্রত্নতান্ত্রিক নিদর্শন হিসেবে সংরক্ষণ ও করার দাবি এলাকাবাসীর।